আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহারব্বুল আলামিনের জন্য, যে মহারব্বুল আমাদেরকে আরবি বছরে প্রথম মাস মুহররম মাসে আমাদেরকে আল্লাহ তাআলা পদার্পণ করেছেন এবং মুহররম মাসের ফজিলত এবং মুহররম মাসের করণীয় বর্জনীয় এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তারপরে আল্লাহর প্রশংসার পরে আমরা পাঠ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আজকের খুতবার বিষয় সেটি হচ্ছে যে প্রচলিত আশুরায়ে মুহররম বনাম শরঈ আশুরায়ে মুহররম। প্রচলিত মুহররম যেটি সেটি আপনাদের সামনে তুলে ধরব এবং শরঈ পদ্ধতি যে মুহররম পালন করার বিধিবিধান সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রচলিত মুহররম বলতে আমাদের দেশে যেটা প্রচলিত আছে, দক্ষিণ এশিয়াতেও আছে কিছু কিছু দেশে, সেটি হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিকভাবে 61 হিজরির এই 10ই মুহররম শুক্রবারের দিন তিনি নিহত হয়েছিলেন কারবালা ময়দানে। এই কারবালা ময়দানে নিহতকে কেন্দ্র করে এক শ্রেণীর শিয়ারা কি করে, হুসাইন কারবালার দিনকে তারা উদযাপন করে এবং এই দিনকে উপলক্ষ করে তারা সিয়াম পালন করে। অথচ কারবালায় ময়দানে নিহত হওয়ার ঘটনা সত্য, সেটি হলো যে 61 হিজরি 10ই মুহররম শুক্রবারের দিন জুমার দিনে তিনি মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন। বিষাদ সিন্ধু নামে যে একটি বই আমাদের সমাজে প্রচলিত আছে, যেটি মীর মোশাররফ হোসেন কর্তৃক রচিত, কতগুলো কাল্পনিক এবং মিথ্যা কাহিনী দ্বারা উপন্যাস তৈরি করে এই বইটি লেখা হয়েছিল। বিষাদ সিন্ধু নামে বইটি। এই বইটি যারাই পড়েছে তারাই বিভ্রান্ত হয়েছে, বিশেষ করে এই বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে। আমাদের যেটি মূল দিক সেটি হলো কোরআন সুন্নাহর আলোকে মুহররম এবং মুহাদ্দিসিনে কেরাম এবং ঐতিহাসিকগণ তারা কি বলেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে হত্যা করেছিল, ইয়াজিদ না অন্য কেউ? বিষাদ সিন্ধুতে যেটি আলোচনা করেছে সেটি একটি কঠিনভাবে অবদ্ধ আছে। ইয়াজিদ কি করেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। অথচ ঘটনা কিন্তু উল্টো। সেটি হচ্ছে সীমার নির্দেশ দিয়েছিল জুরআ বিন শারিক আত-তামিমিকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। তারপরে সে প্রথমে বর্ষাতে আঘাত করেছিল এবং পরে আবার সেনান বিন মালিক নাখাই তাকে তরবারি দিয়ে তার মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। সেটি ছিল 61 হিজরি 10ই মুহররম জুমার দিন। তো এই ঘটনাটি কোথায়? আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা তিনি উল্লেখ করেছেন এবং এই ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহু তাআলা তিনিও কী করেছেন, এটি আলোচনা করেছেন। আল্লামা ইবনে কাসির আল বিদায়া ও নিহায়ার 8ম খণ্ডের 173 পৃষ্ঠা থেকে 200 পৃষ্ঠা পর্যন্ত এই ঘটনাকে তিনি উল্লেখ করেছেন। সেখানে এই নামগুলি উল্লেখ করে তিনি বলতেছেন যে ইয়াজিদ মূলত হত্যা করে নাই, হত্যা করেছিল কে? জুরআ বিন শারিক আর সেনান বিন মালিক। এরা দুজনই
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। এবং এটি মূলত ছিল একটি রাজনৈতিক ভুলের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভাগ্যে সেটি ঘটেছিল। তো সংক্ষিপ্ত আকারে এটি হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তার করুণ পরিণতি বা তার মৃত্যু যে সংঘটিত হয়েছিল, সেটি একজন বিশিষ্ট সাহাবী। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারা ইবনে আযিব বলছেন যে রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলতেছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন বলছে যে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, তার দুই নাতি হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের কি হবে, সে সর্দার হবে। তারা দুইজন হুসাইন এবং হাসান এবং হুসাইন, তারা দুই ভাই, যত যুবক আছে জান্নাতি যুবক তাদের লিডার হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরাও হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরাও ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুসাইন এবং হাসানকে আমি নুহিব্বুহু, আমি তাদেরকে ভালোবাসি, ওয়া আহিব্বাহু মা ইউহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো, যে তাদেরকে ভালোবাসবে আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবেন। তো হুসাইন এবং হাসান এবং হুসাইন উভয়ে আল্লাহ রসুলের নাতি এবং একটি রাজনৈতিক ভুলের কারণে তিনি এই মৃত্যুর শয্যায় তিনি নিহত হয়েছিলেন কারবালা ময়দানে। এবং এটাকে কেন্দ্র করে বর্তমান শিয়া যারা, তারা এই ভুয়া কবর তৈরি করে, যেটাকে তারা একটি ভুয়া কবর তৈরি করার পরে কাঁধে করে কালো কাপড় দিয়ে তারা নিয়ে যায় এবং তারা সম্মান প্রদর্শন করে এবং পায়ের জুতা খুলে তার ধুলাগুলো তারা শরীরে মাখার চেষ্টা করে, তাজিয়া যেটার নাম, তাজিয়া করে সেখানে ভুয়া কবর তৈরি করে। এবং তারা কালো পোশাক ধারণ করে বিভিন্ন রকমের অস্ত্র পাথর দিয়ে তারা বুকে আঘাত করে, শরীরকে তারা কি করে দেয়, রক্তাক্ত করে দেয়। এ হলো তাদের এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকের এই কারণে তারা এগুলো মূলত করে থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার একটি অধ্যায় রচনা করেছেন, অধ্যায় হচ্ছে 23 এবং 38 নম্বর অধ্যায়। তিনি সেখানে উল্লেখ করেছেন যে লাইসা মিন্না মান জারাবাল খুদুদা, বলছে ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয় যে শোকে কি করে, গাল চাপড়ায়, বুক চাপড়ায়, রক্তাক্ত করে। এরপরে হাদিস, সেই অধ্যায়ের অধীনে হাদিস নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা মিন্না মান জারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাওয়া বিদাওয়াতিল জাহিলিয়া। এটা হলো 1297 নম্বর হাদিস বুখারীর। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি কি করে, শোকে গাল কি করে চাপড়ায়, বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে ফেলে, চুল ছিঁড়ে ফেলে, সে কি আমার দলের অন্তর্ভুক্ত নয়। তাহলে শিয়ারা যে কার্যকলাপগুলো করে, তারা কি করে, ওই যে অস্ত্র নিয়ে শরীরে আঘাত করে এবং তারা রক্তাক্ত হয়ে যায়। তারা মনে করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেভাবে রক্তাক্ত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন, আমরাও কিছুটা হলে তার শোক আমরা পালন করব। এই হিসাবে তারা এটি করে থাকে। এবং সবচাইতে বড় কথা হলো যে এই যে ভুয়া কবর তৈরি করে, এই ভুয়া কবর তৈরি করাটা এটা হলো শিরকের পর্যায়ে। যা হোক, তাদের যে কার্যকলাপ এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী কার্যকলাপ। সেগুলো হলো প্রচলিত কারবালার নামে যেটি মুহররম পালন করা হয়, সেটি হলো এই প্রচলিত কারবালা বা প্রচলিত মুহররম। এবং তারা ওই নিয়তে সিয়াম পালন করে যে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের 10 তারিখে তিনি শহীদ হয়েছিলেন, তারই নিয়তে সিয়াম পালন করে। অথচ এই মুহররমের সিয়াম বহু আগে থেকে প্রচলিত আছে। অথচ আল্লাহ রাসূলের 50 বছর পরে
তারা কি করতেছে, এটা সিয়াম পালন করতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম হলো 4 হিজরিতে মদিনাতে এবং মৃত্যু হলো 61 হিজরিতে কারবালাতে। তো এখানে যে ঘটনাটি ঘটেছিল সেটি হলো যে এই সাহাবাদের মধ্যে কিছুটা বিরোধ ছিল, এই বিরোধের কারণে সে নিহত হয়েছিল। এটি যে বললাম যে এটি সম্পূর্ণ রাজনৈতিক ভুলের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই বলিদান দিতে হয়েছিল। তো এখন আমরা যে এই মুহাররমের যে করণীয় বা শরঈ মুহাররম যেটি, সেটি আমরা কিভাবে পালন করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পালন করেছেন ঠিক আমরা সেইভাবেই এই মুহাররম বা মুহাররমের সিয়াম আমরা পালন করব। সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাহ বাদাল ফরিদা সালাতুল লাইল। রাওয়াহু মুসলিম, বুখারী মুসলিমের হাদিস নম্বর 1163 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানের ফরজ সালাতের পরে সর্বোত্তম সিয়াম, নাকি রমজানের ফরজ সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহাররম মাসের সিয়াম। এটা কি সর্বোত্তম সিয়াম হিসাবে মুহাররমের সিয়াম আল্লাহ রসুল বলছেন এটা হলো সর্বোত্তম সিয়াম। এবং আফদালুস সালাহ বাদাল ফারিজা, এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল, রাত্রিকালীন যে সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত। কারণ তাহাজ্জুদের সালাতের এমনই ফজিলত আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন শেষ রাত্রিতে। যারা তাহাজ্জুদ পড়েন তখন হাত উঠিয়ে তারা কি করে, আল্লাহর দরবারে দোয়া করে। ওই সময়তে দোয়া করলে আল্লাহ রসুল বলছেন মাইয়াদউনি, যে আমাকে ডাকবে তার ডাকে আমি সাড়া দেবো। ওমাইয়াসআলুনি, যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে প্রদান করব। ওমাইয়াস্তাগফিরুনি, যে আমার নিকটে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এই যে সালাতুল লাইল, তাহাজ্জুদ সালাত আমাদের অনেক ভাই পড়েন এবং তাহাজ্জুদ সালাত আদায় করার পরে যদি আল্লাহর নিকটে এইভাবে একাকী হাত উঠে যদি কান্নাকাটি করে দোয়া করে তাহলে এই ফজিলতগুলো ক্ষমাও পাবে এবং যা চাইবে আল্লাহ তাআলা তাই প্রদান করবেন। তো এইভাবে বুখারী বর্ণিত হাদিসে এইভাবেই এসেছে। তো আল্লাহ রসুল বলছেন যে আফজালুস সালাহ বাদাল ফারিদা, ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল, অর্থাৎ রাত্রিকালীন সালাত, যেটিকে আমরা তাহাজ্জুদ সালাত বলে থাকি। এবার আসি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা আশুরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখে যখন সিয়াম পালন করলেন, ও আমারা বে সিয়ামিহি, তখন সাহাবাদেরকেও তিনি এই মুহররমের সিয়াম বা রোজা পালন করার নির্দেশ দিলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আল্লাহ রসুল, এই দিনটি হলো একটি মহৎ দিন যে দিনটিতে ইহুদ এবং নাসাররা কী করে থাকে, পালন করে থাকেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি 9 তারিখে সিয়াম পালন করব। অর্থাৎ 9 এবং 10 মুহররমে কী করব, আমি সিয়াম পালন করব। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, ইহুদিরা তারা কী রাখত, 10 তারিখে রাখত, শুধুমাত্র 10 তারিখে। সুতরাং আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই 9 এবং 10 তারিখে আমি সিয়াম পালন করব। এই আশা ব্যক্ত করেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলা হচ্ছে যে ফাইজা লাম ইয়াতি ইয়াউমুল আমুল কাবিল, প্রত্যেকই সামনের বছর আসার আগেই তুয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, ইন্তিকাল করলেন। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছিলেন যে আগামী বছর আমি 9 এবং 10 তারিখে সিয়াম পালন করব, তার আগেই আল্লাহ রসুল মৃত্যুবরণ করলেন। কিন্তু তিনি আশা আকাঙ্ক্ষা করেছিলেন, এই জন্য
আমরা কি করি, ওই 9-10 মুহররমের সিয়াম আমরা পালন করে থাকি এবং এটাই পালন করতে হবে। এরপরে এই সিয়াম বহু আগে থেকেই, জাহিলি যুগ থেকে আছে মুহররমের সিয়াম। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তাসুমু কুরাইশ ইয়াউমুল ইয়াউমিল জাহিলিয়াতে, কুরাইশরা জাহিলি যুগে এই মুহররমের সিয়াম পালন করত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কাদিমাল মাদিনা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। তারপরে ফারাআল ইয়াহুদা ইয়াসুমুনাহু, তখন দেখলো যে ইহুদিরা কি করতেছে, এই সিয়াম পালন করতেছেন। তখন তিনি বলতেছেন মাহাজাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই কোন দিন যে দিনে তোমরা সিয়াম পালন করতেছো। তারা বললেন যে হাজা ইয়াউমুন সালিহুন, এটা হলো কি নেক আমল, যেটি এর কারণে কি করেছিল যে আল্লাহ তাআলা আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে নাজাত পরিত্রাণ দিয়েছিলেন, বাঁচিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউন, এবং ফিরআউনকে ডুবিয়ে দিয়েছিল। ওয়া কওমাহু, এবং তার গোত্র, অর্থাৎ ফিরআউন এবং তার গোত্র থেকে আল্লাহ তাআলা ডুবিয়ে দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা শুকরিয়া স্বরূপ, আল্লাহর শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা আনা আহাক্কু ওয়া আউলা বে মূসা মিনকুম, বলছে আমি এই কী করে মূসার তার দিক থেকে আমি বেশি হকদার, তার আদর্শের দিক দিয়ে আমি বেশি হকদার। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামাহু, তিনি সিয়াম পালন করলেন। ও আমারা বে সিয়ামিহি, তারপরে তিনি কি করলেন, সিয়াম পালন করার নির্দেশ দিলেন। মুসলিমের 1130 নম্বর হাদিস, বুখারীর 33-27 নম্বর হাদিস। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের কী করেছেন, সিয়াম পালন করেছেন। তাহলে মূসার যুগ কখন গেছে, মূসা, তারপরে ঈসা, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে এই সিয়ামের বিধিবিধান এখনও চালু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাম্মা ফুরিজা রমাজান, যখন রমজান ফরজ হলো তখন তারাকা ইয়াউমা আশুরা, তখন এই যে ফরজটাকে তিনি কী করলেন, ত্যাগ করে তখন এটা সুন্নতে পরিণত হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফামান শাআ সামাহু ওমান শাআ তারাকাহু, যার ইচ্ছা সে সিয়াম পালন করবে, যার ইচ্ছা সে কি সিয়াম পরিত্যাগ করে দিবে। তার মানে এটা ফরজ থাকলো না, এটা সুন্নাত। তো আমরা কেন করি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মুহররমের সিয়াম পালন করেছেন, অতএব তিনি সাহাবাদেরকে নির্দেশও দিয়েছেন। তাই আমরা আল্লাহ রাসূলের নির্দেশ এবং এই সুন্নাত হিসাবে আমরা মুহররমের 2টি সিয়াম পালন করে থাকি। তাহলে আজকে হলো মুহররমের 3 তারিখ, আজ কত তারিখ, 3 তারিখ। তাহলে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারের দিন আমরা এই মুহররমের সিয়াম পালন করব ইনশাআল্লাহ তাআলা। এই 2 দিন যদি কেউ না পারেন, যদি অসুবিধা হয় কারোর, তাহলে শুক্রবারের দিন, সামনে শুক্রবার জুমার দিন 10 তারিখ এবং শনিবার 11 তারিখ, হ্যাঁ সেই দিন রাখতে পারেন। তবে ওই হাদিসটা একটু বিতর্কিত হাদিস, কিন্তু এই হাদিসটা হলো সবচাইতে শক্তিশালী হাদিস। সেটা কি 9 এবং 10 মুহররম, সেটি পড়ছে আগামী বৃহস্পতিবার এবং জুমার দিন। আর যদি কারোর তো অসুবিধা থাকে তাহলে ওই হাদিস যেটা সহিহ ইবনে খুজাইমার 20 এবং 95 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার সিয়াম পালন করো। ওয়া খালাফুল ইয়াহুদ, এবং তোমরা ইহুদের বিরুদ্ধাচরণ করো। ফাসুমুহু ইয়াউমা আশুরা কাবলাহু আও বা'দাহু, অথবা তোমরা কি করো, 10-এর একদিন আগে অথবা 10-এর পরে, অর্থাৎ 9-10 অথবা 10-11 তারিখে তোমরা কি করো, সিয়াম পালন করো। এটি সহিহ ইবনে খুজাইমার হাদিস, অনেকেরা জয়ীফ বলেছেন, তবে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেছেন এটা মওকুফ সহিহ হাদিস। অতএব কারোর সমস্যা থাকলে আপনারা শুক্র শনিবারে করতে পারেন। আর যদি শক্তিশালী দলিলের দিক দিয়ে সিয়াম পালন করতে চান তাহলে বৃহস্পতি এবং শুক্রবারের দিন আপনারা সিয়াম পালন করবেন। এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর 2044 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানা আল্লাতী ক্বাবলা
ওয়াসানা আল্লাতি বাদা, যেটি আমরা কিছুদিন পূর্বে পালন করলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার সিয়াম, আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তাআলা বিগত এবং সামনের 2 বছরের গুনাহ কী করবেন, ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। ওয়া সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানা আল্লাতি ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার সিয়াম, সেটি আশা করছি আল্লাহর নিকট যে তিনি বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কী করবেন, মাফ করে দেবেন। তাহলে আরাফার হলো সিয়াম একটি, 2 বছরের গুনাহ মাফ, আর আশুরা সিয়াম হলো 2টি, 1 বছরের গুনাহ মাফ। তাহলে গুনাহ মাপের আমরা একটা মাধ্যম পেয়েছি, সেটি হলো এই মাস, যে মাসে আমরা আগামী বৃহস্পতিবার শুক্রবারে ইনশাআল্লাহ সিয়াম থাকব এবং এটি আমরা পালন করব। মা বোনদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি যে আপনারাও এই মুহররমের সিয়াম, কারবালার ওই যে হুসাইনের নিয়তে কেউ যদি করে তাহলে সিয়াম তো হবেই নাই, বরং পাপ হবে। আপনারা এটা করবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি করেছেন, আমরাও সেটি করব। এটি কারবালার সাথে কোনো সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে যে কারবালা কখন হয়েছে, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন নিহত হয়েছেন, আল্লাহ রসুলের মৃত্যুর 50 বছর পরে। আর এই সিয়াম আল্লাহ রসুল করেছেন 50 বছর আরও অনেক আগে, মুসা আলাইহিস সালাম করেছেন শুকরিয়া আদায় স্বরূপ। তারপর ঈসা আলাইহিস সালামের যুগেও ছিল, জাহিলি যুগেও ছিল, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আগমন করার পরে তিনি ওই মুহররমের সিয়াম পালন করেছেন। এইভাবে শুকরিয়া স্বরূপ মুসা যেমন পালন করেছিলেন, আল্লাহ রসুল যেমন পালন করেছিলেন, আমরা তদ্রূপ আমরা এই মুহররমের সিয়াম পালন করব। কারবালার সাথে এর কোনো সম্পর্ক নেই। ওই নিয়তে কিছু সিয়াম রাখে তাহলে তার সিয়াম হবে না, বরং পাপ হবে। সিয়াম রাখুন আল্লাহ রসুলের পদ্ধতিতে, যেভাবে করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন সেইভাবে আমরা সিয়াম পালন করব। তাহলে বোঝা গেল এখান থেকে যে প্রচলিত যে মুহররম বা আশুরা, সেটি সম্পূর্ণ এটা কাল্পনিক এবং বিষাদ সিন্ধু পড়ে, এই বইটি পড়ে অনেকেই বিভ্রান্ত হয়ে গেছে এবং ইয়াজিদকে গালিগালাজ করে। অথচ ইয়াজিদ হত্যা করেনি বলে ঐতিহাসিকরা এটা বর্ণনা করেছেন। তবে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার তাহজিবুত তাহজিবের 2য় খণ্ডের 304 পৃষ্ঠাতে তিনি বলতেছে যে ইয়াজিদ সম্পর্কে যে লা নাসুব্বুহু ওয়া লা নুহিব্বুহু, তাকে আমরা গালিও দেব না, তাকে আমরা ভালোও বলবো না। তার মানে এখানে তার কি ভূমিকা ছিল আল্লাহ আলাম, আল্লাহর করে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা মেরেছে তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু ইয়াজিদের নাম কিন্তু উল্লেখ করা হয় নাই। কিন্তু দেখা যায় যে বিষাদ সিন্ধুতে কিন্তু ব্যাপক হারে এবং পুরো কাহিনীটায়, গল্পটায় যে ইয়াজিদ তাকে হত্যা করেছে, এই জন্য ইয়াজিদের উপর লানত, অভিশাপ ইত্যাদি কি তারা দিয়ে থাকে। ইতিহাস পড়ে দেখুন। আপনাদেরকে আবার বলতেছি যে বেদায়া আর নেহায়া 8ম খণ্ডের 173 পৃষ্ঠা থেকে, আরবি বই আমার বাসায় আছে, 173 পৃষ্ঠা 200 পৃষ্ঠা পর্যন্ত, এবং জাহাবির যে বইটি তাহজিবুত তাহজিব, এই বইটির 2 নম্বর খণ্ডের 304 পৃষ্ঠাতে এই ঘটনাগুলি উল্লেখ করেছিলেন। ইসলামিক ঐতিহাসিকরা এই বইগুলি লিপিবদ্ধ করেছেন এবং তারা এগুলো বর্ণনা করেছেন। অথচ বিষাদ সিন্ধু একটি কাল্পনিক মিথ্যা রচিত একটি উপন্যাস, এটাকে কেন্দ্র করে একটি বই লেখা আছে। এই বই পড়ে আমাদের সাথে অনেক তর্ক বিতর্ক করে। আমি যখন মাসিক আত-তাহারিকে যখন প্রবন্ধ লিখতাম, তখন এই মুহররম সম্পর্কে আমার একটি প্রবন্ধ ছিল। তখন কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন ডক্টর তখন ওই যে বিষাদ সিন্ধু পড়ে সে বিভ্রান্ত হয়েছিল এবং পাল্টা আক্রমণ আমার পরে লিখিতভাবে চিঠিতে পাঠায়। তারপর আমি তার প্রতি উত্তর দিই। এরপরে যখন 2বার 3বার যখন হয়ে গেল, তখন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালেব হাফিজাহুল্লাহ তাআলাকে বললাম যে এই ঘটনা। তখন তিনি কয়েকটি কলম ধরে তিনি উত্তরগুলো দিলেন, বলে এই পর্যন্ত বিশেষ করে আর ওর সাথে আর তর্ক বিতর্ক করার কোনো লাভ নেই, কারণ ওর মাথাতে বিষাদ সিন্ধু ঢুকে আছে। এরপরে তখন আমি কলম বন্ধ করে দিলাম। তো ঘটনা হলো এই যে শরঈ পদ্ধতি যেটাই আমরা আমল করব কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমরা আমল করব। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নিয়া ওয়াল ইখলাস, একনিষ্ঠভাবে আমল করা, মুতাবাআতার রাসূল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ, অনুকরণ করি আমাদের যতগুলো ইবাদত আমরা করতেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমরা করতেছি।
আমরা যে সালাতুত তারাবি পড়লাম আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী আমরা পড়েছি। যারা অতিরিক্ত পড়ে তাদের পিছনে যে দলিলগুলো আছে এই দলিলগুলোর কোনো শক্তিশালী কোনো প্রমাণ নেই। এবং মদিনাতে তারা দলিল প্রমাণ করত, মক্কার তারা দলিল প্রমাণ করত যে তারা 20 রাকাত পড়ে, এই দলিল তারা পেশ করত। আহলাজদেরকে দুর্বল করার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলতো। কিন্তু দেখুন সত্য ফিরে এসেছে, যা আল হক ও জাহাকাল বাতিল, সত্য অবনীত মিথ্যা কি পরাস্ত হয়েছে। সুতরাং দেখুন এখন বর্তমানে সৌদি আরবে 2 হারামাইনে অর্থাৎ মক্কা এবং মদিনাতে দেখুন এখন তারা কিন্তু 11 বা 13 রাকাত তারা কি করে এই সালাতুল লাইল বা তারাবির সালাত তারা আদায় করে। তাহলে আগে ছিল 20 পড়ছিল, কারণ তখনকার ঘটনা আমরা আমাদের ডক্টরদেরকে জিজ্ঞেস করতাম যে কি ব্যাপার, এই সৌদি আরবে সারা মসজিদে হাজার হাজার মসজিদে তারা 11 রাকাত পড়তেছে, কিন্তু মক্কা মদিনাতে 20 রাকাত পড়তেছে কেন? তো উনি 2টা উত্তর দিয়েছিলেন। যে একটা হলো যে রাজনৈতিক একটা ব্যাপার ছিল, তুর্কিরা যখন আমল করছিল, যখন এই দেশ যখন শাসন করতেছিল তখন তারা ছিল অধিকাংশই হানাফি মাযহাবের লোক, যার কারণে ওই পদ্ধতিটা চলে এসেছে। পরবর্তী আব্দুল আজিজ এসে যে 4 মাযহাবের লোক 4 কোণাতে তারা সালাত আদায় করতো, একবার হাম্বিলা নামাজ পড়তো, আরেক দল এসে হানাফিরা পড়তো, মালিকেরা পড়তো, শাফিরা পড়তো। তখন দেখলো যে ইসলামকে 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। তখন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা বাদশাহ ফাহাদের আব্বা তিনি তখন কী করলেন, সবকে একত্রিত করে তখন একটাই জামাতের তখন কী করলেন এই জিনিসটা তিনি চালু করে গিয়েছিলেন। যার কারণে কিছু জিনিস ছাড় দেওয়া ছিল, তার মধ্যে যেমন এই যে 20 রাকাতের তারাবিটা, তারপরও 2 ইমামে পড়াইতো। এখন আলহামদুলিল্লাহ এখন দেখা যায় যে 11 রাকাত বা 13 রাকাত যেটি এসেছে হাদিসে এখন সেটাই আমল করে। তার মানে হলো যে এখন যে বর্তমানে শাসক যারা এসেছে এখন ওই যে কোরআন এবং সহিহ সুন্নাতে যেটা আছে সেটাই তারা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এবং এই নিয়ে যখন সৌদি আরবে যখন 2 হারামাইনে যখন কি হলো, যখন 11 রাকাত চালু হয়ে গেল, তখন আমাদের দেশের কিছু বিদাতি, ইন্ডিয়ান কিছু বিদাতি তারা চরমভাবে তারা কি এই কলম ধরল এবং তারা অন্যায়ভাবে অশ্লীলভাবে সৌদি আরবকে গালিগালাজ করেছে এবং ওখানকার ইমামদেরকেও গালিগালাজ করেছে, আহলে হাদিসদেরকেও আহলে হাদিস না বলে আহলে খবিস বলেও তারা গালি দিয়েছে ইত্যাদি ইত্যাদি। আমাদের কথা হলো যেই যা বলুক না কেন, যেই যা করুক না কেন, আমাদের একটাই পথ, সেটা হলো যে সিরাতে মুস্তাকিম, সঠিক সরল পথ। এই সরল সঠিক পথের অনুসরণ আল্লাহ সাল্লামকে করতে বলেছেন, আমরাও সেটি করব। যতদিন বেঁচে আছি কোরআন সুন্নাহ মোতাবেক আমরা আমাদের আমলগুলো আমরা করার চেষ্টা করব। মাইয়েত যখন মৃত্যুবরণ করবে তখন মাইয়েতের যে সমস্ত বিদআতি জিনিসগুলো আছে এগুলো আপনাদেরকে দূর করতে হবে পরিবার থেকে। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন অনেক রকমের বিদআতের সৃষ্টি হয়। মৃত্যুশয্যায় যখন ওই মৃত ব্যক্তি যখন শায়িত থাকে তখন গিয়ে দেখা যায় মহিলারা পুরুষেরা কি করে, কোরআন তেলাওয়াত করে। এর কোনো বিধিবিধান শরীয়তে নেই। কারণ ওখানে আছে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তার সামনে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। যদি দেখা যায় জ্ঞান নাই, অজ্ঞান, তখন আপনি পড়বেন। যদি জ্ঞান থাকে তাহলে বলবেন যে আপনি পড়ুন, জ্ঞান না থাকলে ওর সামনে আপনি পড়বেন। যদি মুমিন হয় তাহলে স্মরণ হয়ে যদি কি করে সে পড়ে কি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই জান্নাতে যাবে। তা আমাদের এগুলো ভুল আছে। তো আমরা ভালো মনে করে কোরআন তেলাওয়াত করি, আচ্ছা কোরআন তেলাওয়াত করে নিঃসন্দেহে ভালো ইবাদত, ভালো একটি জিনিস। সেখানে আল্লাহ রাসূল কিন্তু এটা করেন নাই। আপনি কেন করবেন? প্রশ্ন এখানে। আপনি কবরে রাখছেন মাইয়াতকে, বলছেন মিনহা খালাকনাকুম ওয়া মিনহা, এভাবে আপনি দোয়াটা পড়তেছেন। তো এই দোয়া পড়ার কি কোনো পদ্ধতি আছে? নেই। তা আপনি পড়ছেন কেন? বিসমিল্লাহ বলে আপনি মাটি দিবেন। তারপরে দেখলাম যে কবর করছে, এমন উঁচু করে কবর করছে, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু কবরকে ভেঙে দিয়েছেন। ওরকম উঁচু করা যাবে না, স্বাভাবিকভাবে করবে, মধ্যখানে আধাত মতো একটু উঁচু করতে হবে। তো এগুলো হলো পদ্ধতি। তো এখন সালাতের পরে, জানাজার পরে, তখন আপনি মাটি দেওয়ার পরে তখন কি করবেন? আপনি
তখন মাইয়েতের জন্য আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং মুনকার এবং নাকিরের যেন জবাব দিতে পারে, আল্লাহ তুমি কালেমার পরে তাকে সঠিক রাখো। এইভাবে হলো আল্লাহ মাগফির লাহু ওয়া সাব্বিতহু। কিন্তু প্রচলিত দোয়া যেটি, যে ওখানে গিয়ে ইমাম হাত উঠিয়ে দোয়া করলেন আর মুক্তাদিরা আমিন আমিন করলেন, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়, এই পদ্ধতি নেই। এবং কবরকে পাকা করাও নিষিদ্ধ। দেখা যায় কবরে পাকা করে নাম লিখে দিয়েছে, কত তারিখে মৃত্যু হয়েছে, কেন এটা? যেখানে দেখবেন যে সহি আকীদার মানুষ যারা, রাজা বাদশাহ মারা গেল, সাধারণ কবর মতো কবর দিয়ে চলে আসে, কোনো কিছু নাই, ওখানে কোনো কিছু লিপিবদ্ধ নাই, অথচ তারা কি একটা দেশের রাজা, অথচ তার কবর একটা সাধারণ মানুষের মতো কবর হবে। যখন মৃত্যুবরণ করে তখন সবাই এক হয়ে যায়, তিন কাপড়ে কাফনে তখন সবাই চলে যেত, রাজা হোক, বাদশাহ হোক, ফকির হোক, যে কোনো একটা মুসলিম। তো এইভাবে, এই তো হলো আমাদের জীবন, এই তো হলো আমাদের ক্ষমতা। তো কবর হবে সাধারণ কবর, কোনো লিপিবদ্ধ করা যাবে না, পাকাকরণ করা যাবে না, চুনকালি দিয়ে লিখাও যাবে না, কোনো কিছু করা যাবে না, সাধারণভাবে মাটি দিয়ে চলে আসবেন। এইটাই হলো সুন্নতি পদ্ধতি। এবং পার দিকে দক্ষিণ দিক থেকে লাশ নামাইতে হবে। আবারও বলেছি, কয়েকবার বলেছি যে আমাদের যে খাটগুলো করা হয়েছে লাশ নামানোর জন্য, সেগুলো পশ্চিম দিকে রেখে আমরা লাশ ধরিয়ে দিই না, এটা ঠিক না। খাট যেইভাবে রাখুন, যেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু লাশটাকে হাতে করে নিয়ে ওই দক্ষিণ দিক থেকে মাথা নামাইতে হবে, দিয়ে মাইয়াতকে আপনি ইয়াতে কবর রাখবেন। এটা হলো পদ্ধতি, এটা হলো সুন্নতি পদ্ধতি। রিজলাইল কবর বলা হয়েছে, মানে কবরের পা, মানে ওই যে দেখি দক্ষিণ দিকে কবরের পা বলা হয়েছে। তো ওই দিক থেকে মাথা নামাইতে হবে, মাইয়েতের হাতে ধরে নামাবেন আপনারা। এই পশ্চিম দিকে সুবিধার জন্য আপনি নামিয়ে দেবেন, পূর্ব দিক থেকে আপনি নামিয়ে দেবেন, এটা শরীয়তি পদ্ধতি নয়। তো আমাদের মাঝে অনেকগুলো বিদআত, শিরকি কারবার আছে, যেগুলো থেকে আমাদের বিরত রাখা একান্ত জরুরি এবং দরকার। আপনাদেরকে শুধুমাত্র আমি নসিহত করি, উপদেশ দিই, কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে বলে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক যেন আমল করা তৌফিক দান করেন, আমিন। আর আমাদের অনেক ভাই অসুস্থ আছেন, তাদের সুস্থতার জন্য দোয়া করতেছি, মা বোন সকলের জন্য দোয়া করতেছি যে আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্রুত শেফায়ে কামেলা দান করেন। লা বাসা তাহুরুন ইনশাআল্লাহু তাআলা। যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আমরাও যদি মৃত্যুবরণ করি, মা বোন যারাই এসেছে এখানে যেন মোমেনা হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আজকে তাফসির আছে, কুরবানি পর আমরা শুরু করতে পারি না, গত জুমাতে শুরু করার কথা ছিল, গরমের কারণে, আবহাওয়ার কারণে সেটি বন্ধ রেখেছিলাম। আজকে মাগরিবের সালাত আদায়